রোজকারের মতন রান্নাঘরে চলে এসেছি। একার সময় একটু মনে হয় কি ফ্রি থাকি, ফ্রি ইন দ্য সেন্স সকালে ব্রেকফাস্টটা আমরা করবো না, আমরা তো ম্যাক্সিমাম দিনই করি না ব্রেকফাস্ট, আমাদের দেখা করতে খুব কম, মার জন্য করতেই হয়। একার সময় কোনো সময়ের জন্যে দাদা বলে না ঠিক আছে, মানে আমার ওটা মানে আমাকেই এটা করতে হবে, এটা আর কেউ কোনো দিন করবে না। যে কোনো সময় তো তুই করবি, ফিটটা তো বেশি তুই খেয়েছিস। এত একটা সময় রাগ হয় না কি বলবো, ইচ্ছা না থাকলেও আমাকে উঠে মায়ের খাবারটা আমাকে বানাতেই হবে। কোনো শরীর খারাপ হতে নেই না, রাগ কেন হবে না, রাগ তো হবেই বলো। এই দাদাকে ইলেকট্রিক বিল বাবদ টাকা দিচ্ছি 300 টাকা করে, শুধুমাত্র দুপুরবেলাটা আমার বাচ্চাটা পাকা চলে বলে ওকে আমি 300 টাকা করে ইলেকট্রিক বিল দিই। যখন মদ খেয়ে উল্টে পড়ে থাকিস তখন তো শুয়েই থাকিস, তাহলে তো সারাদিন রাত দুপুর পাকা চলে, তো সেই টাকাটাও আমি ঢুকিয়ে দেবো, মানে মাসের মধ্যে তো কতবার মদ খেয়ে যাবে। হ্যাঁ, তারপরেও সেদিনকে কি করেছে, কোল্ড ড্রিঙ্ক আমার নাম করে বাবলার দোকান থেকে কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসছে 40 টাকা, তাও 2 টাকার না। আমার কি মাগনা সে টাকা পয়সা? ওর মানে আমার ছাদে কি বলবো, টিফিন বক্স কই এসে জল আমার ছাদে ওই ছাদ ইয়ে করার পরে ঠিক করার পরে কাগজ লেগেছে, পেপার লেগেছে। এখন পেপার তো আমার কাছে নেই, ওর কাছে পেপার। ওর কাছে পেপার, এই দেখো মার জন্য গোলা রুটি বানিয়ে দিলাম, বানাচ্ছি আর কি ওর কাছে। আমরা তো লোন টোন খাচ্ছি, একটা লোন পড়বে, এমনি তো খাই, জানি না দেখে তো খাই না। হ্যাঁ তো কী করবো, এতটা ফেলে দে, আর কি করবি, এতটা পাউডার নষ্ট করতে হবে। হ্যাঁ ভালো করে দেবো, যেটা চোখে দেখে ফেলেছিস সেটা আর কি করবি। তো যেটা বলছিলাম, ওর তো পেপার নিয়েছি, 16টা পেপার নিয়েছিলাম, ওর ওই ছাদটাকে পেপার দিয়ে ইয়ে করবে বলে মিস্ত্রি দাদা। তার জন্যেও সেই পেপার যেহেতু ও বিক্রি করেও টাকা পায়, তার জন্যেও আমি যেহেতু আমি ওর কাছ থেকে পেপারটা নিয়েছি, আমি কিন্তু ওকে ডিম সেদ্ধ আর মাখন কিনে দিয়েছি, মানে সরি ডিম আর মাখন কিনে দিয়েছি। তো মানে কোনো কিছুতে ছাড় নেই। না না এ মা, বাড়িতে পেপারটা পড়ে আছে, দেখ বাবা তুমি কার থেকে কার দিয়ে, না না এই পেপারের জন্য তুই আমাকে দিবি, এগুলো কোনো মানে মানে ভাবে না। আমরা হলে পারবো, যেহেতু তোমার কাছে কটা কাগজ নিয়ে এসেছি বলে তুমি সেই কাগজের দামটাও তুমি কিভাবে নিলে, তুমি কার সাথে তুলনা করছো? তা আমি সেটাই বোঝাচ্ছি। অনেকে তো এখানে বলে হ্যাঁ এই দাদাই তো আবার তোমাকে কে, আরে এই দাদা আমার কেক এনে দিয়ে 5 ডবল উসুল করে, তার 5 ডবল আমার উসুল করে নিয়েছে, 5 টাকা 10 টাকা এরকম করতে করতে। তারপরে এই যে 40 টাকার কোল্ড ড্রিঙ্ক আমার নাম করে নিয়ে চলে এসছে। মানে আমি কোনো কিছু ওদের কাছ থেকে কিন্তু পাই না, কিছু তুমি আর না বলতে পারো কোনো কিছু কিন্তু এদের কাছ থেকে আমি ফ্রি পাই না কোনো ব্যাপারে, সে সবার ক্ষেত্রে, না দিদি না দাদা, কারোর ক্ষেত্রে আমি ফ্রিতে কিছু করি না, ফ্রিতে না, আমার সব কিছুই কিন্তু গিভ অ্যান্ড টেকে হয়। বলা আসে বলা কেন আসবে না, বলা আসবে না, রাগ হলেই বলা আসবে। আমি যদি দেখতাম আমার জন্য করছে, আমার জন্য মরছে, কোনোদিন আমার জন্য মরেনি, দুইয়ে নিয়েছে, দুইয়ে। মানে আমার কাছে মানে পারমিশন নেওয়ার প্রয়োজন নেই যে বোন আমি তোর নাম করে কোল্ড ড্রিঙ্ক আনছি, এরকম না, আমার নাম করে দিব্যি কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসে উনি রাজা হয়ে বসলেন। না আমি কিন্তু সন্দেহ একটা করেছি, কিরকম ও আমার কাছে টাকা চাইছিল, তারপর টাকা যখন মানে টাকা মানে 300 টাকা তার আগে দিলাম ইলেকট্রিক বিল বাবদ, মানে ওর কাছে টিল দ্য টাইম টাকা থাকে ও কিন্তু চায় না, ঠিক আছে, ও যখন চাই টাকা যখন শেষ তখনই চাইছে, এবার কোল্ড ড্রিঙ্কটা আনলো কিভাবে? না এই দুটোই ও মা খেয়ে নেবে, না রেখে দেবে ওর জন্য, না কেন, না আমি ওর জন্য রাখতে দেবো না, চলে আসবো একদম
আমি একটা আগে তুলে দেবো প্লেটে, কেমন খাবে। হ্যাঁ, উফ, একটুখানি নুন হয়েছে কিনা দেখে নি। গরম। নুন বেশি হয়ে গেছে নাকি? ও খবর। তো রাগ হলে বলা, অনেকে বললে না, অনেকে কমেন্ট করেছো আফটার অল এই দাদাই তো আবার কেক কিনে দিয়েছে। আরে কেক কিনে দিয়ে তার তো কেকের ডাবল ট্রিপল 4 গুণ 5 গুণ আমার কাছ থেকে দুইয়ে নিয়েছে। আর এই কি বলবো, আর কিছু বলার নেই। মানে এরকম ফ্যামিলি, এরকম ভাই বোন বিরল, মানে পৃথিবীতে আছে কিনা আমার সন্দেহ আছে। চলো আবার আসছি।